বন্ধুরা, বাংলাদেশ এই কী খেলা খেলে দেখছেন আপনারা? কি একটা খেলা ভাই! কত সুন্দর করে ম্যাচ সাজায়, কত সুন্দর করে ম্যাচ গুছিয়ে তারা ক্রিকেট উপহার দেয় বাংলাদেশের দর্শকদের। অসাধারণ ভাই। বড় বড় দেশের প্লেয়াররা যখন বড় কোনো ট্রফি অর্জন করে এরকমই কিন্তু ম্যাচ উপহার দিয়ে থাকে। আজকে মুশফিকুর রহিম, শান্ত, লিটন দাস কত সুন্দর একটি ইনিংস বাংলাদেশকে উপহার দিয়েছে। এই ম্যাচটি হয়তো বাংলাদেশ জিতবে, না হয় ড্র হবে। এর থেকে বেশি কিছু হতে পারে না, কারণ বাংলাদেশ 491 রানের যে ইনিংস ঘোষণা করেছে, অল আউট হয়ে গেছে। হয়তো সর্বোচ্চ টেস্টটা ড্র হতে পারে, নয় বাংলাদেশ জিতবে, এর থেকে বেশি কিছু না। কিন্তু বাংলাদেশের এত দিনের পরে যে একটা কামব্যাক, মানুষের কথাবার্তা, যাই হোক, এভাবেই করে কামব্যাক করা লাগে। মুশফিকুর রহিম, শান্তর মতো যে পার্টনারশিপ করে বাংলাদেশকে এত বড় একটা ইনিংসের দাঁড় করিয়েছে, তাদেরকে ধন্যবাদ। অবশ্যই তাদের জন্য সিনিয়র প্লেয়ার, আমি শুরু থেকেই বলি যে সিনিয়র প্লেয়ার থাকা একটি দলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ। মুশফিকুর রহিম দলকে খুঁটির মতো ধরে নিজ লক্ষ্যে পৌঁছে দিয়ে একটি ভালো ইনিংস ঘোষণা করার মতো অ্যাবিলিটি অর্জন করেছে বাংলাদেশ। বন্ধুরা, 5 দিনের টেস্ট এমনি না, পানি টানি এদিক সেদিক হয়ে একদিন চলে যায়। যারা ক্রিকেট গবেষণা করে তারা 5 দিনের টেস্ট এমনি না। গতকালকে যে টেস্ট ম্যাচটি ছিল দ্বিতীয় দিনের, অনেকটা সময় পানিতে চলে গেছে, তারপরেও বাংলাদেশ অনেকটা কামব্যাক করে একটা ভালো রান সংগ্রহ করতে পেরেছে। আজকে 11 রানিং ইনিংসে যে সব উইকেট চলে যায়, সমস্যা নাই, কিন্তু রান একটি ভালো অংশ সংগ্রহ করেছে বাংলাদেশে এরকম কামব্যাক অসাধারণ। বেস্ট অফ লাক বাংলাদেশ। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।